তো দেখো এখন আমি রান্না করব মাটন। তো মাটনটা রান্না করার জন্য আমি প্রথমে ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দেব নুন পরিমাণ মতন, আর ঝাল লঙ্কার গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই যে এখানে দেখো টক দইটা আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর তার সঙ্গে দেবো একটু সর্ষের তেল, আর হলুদটাও দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। ভালো করে এটাকে এখন ম্যারিনেশন করে নেবো। ম্যারিনেট করে নেওয়া হয়ে যাওয়ার পরে এখানে আমি কড়াইয়ে দেখো তেল দিয়েছি, তো মাংসটার জন্য আলু ভাজছি। তো আলুটা ভাজা হয়ে গেলে তুলে নেবো। আর এদিক দিয়ে আমি টমেটোটা কেটে নিচ্ছি। আর কড়াইয়ে একটু আমি চিনি দিয়ে দিয়েছি হালকা করে। আর তারপরে আমি দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব টমেটো। তো দেখো টমেটোটা এখানে আমি দিয়ে দিয়েছি। এবার ওটা দিয়েও আমি একটু হালকা করে নেড়ে নেব। নেড়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, তো সেই পেস্টটা আমি এখন দিয়ে দিলাম। আর এই পেস্টটার মধ্যে গোটা জিরে, গোটা ধনে, আদা, রসুন সব রকমই দেওয়া আছে। আর এদিকে আমি যে মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দেব। তো দেওয়ার আগে আমি যে টক দইটা জল ঝরাতে দিয়েছিলাম সেটা আমি দিয়ে মাখিয়ে নিলাম। আর ওদিকে আমি মাটনটাও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো এবার মাটনটা দিয়ে এখন আমি সুন্দর করে কষিয়ে নেব মাটনটা। তো মাটনটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি এটা প্রেশার কুকারে দেব। তো আমি আরও সুন্দর করে যতটা পারবো কষিয়ে নেব। তার মাঝখানে আমি এখানে দিয়েছি একটু আপনার মিট মশলার গুঁড়ো। তো একটু মিট মশলার গুঁড়ো দেওয়া হয়ে গেছে। তো যাই হোক আবার আমি ভালো করে কষিয়ে নেব মাটনটা। তো দেখো ফাইনালি আমার এদিকে মাটনটা কষানো রেডি হয়ে গেছে। আর এদিকে আমি প্রেশার কুকারে গরম জল বসিয়ে দিয়েছি। আর যাই হোক দেখো এদিকে আমার মাটনটা হয়েও গেছে। আর দেখিয়ে দিলাম ফাইনালটা কেমন হয়েছে। আর এদিকে আমরা ভাত বেড়ে নিয়েছি। আর এখানে হচ্ছে লাউ পাতা চিংড়ি, আর এদিকে আর আছে একটা পাঁচমিশালি সবজি। তো সবাই দেখে বলো কেমন হয়েছে, কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও।